এক স্বৈরাচারী ফ্যাসিস্ট, ইসলামের দুশমন ওলামায়ে কেরামদেরকে জেলে ঢুকিয়েছে। এমন কোন আলেম নেই যারা একটু বড় আলেম, যারা কথা বলতে পারে। সেই আল্লামা আজিজুল হক সাহেব থেকে শুরু করে আমাদের পর্যন্ত যুগে যুগে সে কারাগার বন্দী করে ভরপুর করেছে আলেমদেরকে দিয়ে। এরপরে গল্প শোনায়, তাহাজ্জুদ পড়ে, গল্প শোনায়, কোরআন পড়ে। কোরআন পরিষ্কার বলছে মসজিদ নির্মাণ করবে তারা যাদের মধ্যে 5টা কোয়ালিটি আছে, শুধুমাত্র তারাই মসজিদ তৈরি করতে পারবে। যার শেষ কোয়ালিটি হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুতরাং যে ব্যক্তি ওয়ালাম ইয়াখশা ইল্লাল ইন্ডিয়া, ইন্ডিয়া ছাড়া কাউকে ভয় করে না, তার মসজিদ তৈরি করার কোনো অধিকার নেই। সৌদি আরব থেকে টাকা এনে নাম দেয় নিজে মসজিদ তৈরি করেছে। মিথ্যাবাদী, স্বৈরাচারী, কত রকমের কোয়ালিটি আপনি তার বয়ান করবেন। আমি আজকে সে বিষয়ে আলোচনা করবো না, সেই ওদিকে যাচ্ছি না। মসজিদ নির্মাণ করার জন্য গুণ কয়টা থাকতে হবে? ইমাম সাহেব থাকতে হবে কিনা? এখন ইমাম সাহেব যদি হয় ওয়ালাম ইয়াখশা ইল্লাল কমিটি, তাহলে কেমনে হবে? ওয়ালাম ইয়াখশা, আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন মসজিদ নির্মাণ করবে যারা, তাদের কোয়ালিটি কয়টা থাকবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। 1 নম্বর কোয়ালিটি হচ্ছে সে আল্লাহর উপর ঈমান রাখবে। কার উপর ঈমান রাখবে? আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করবে, নইলে টাকা মেরে খাবে। পরকাল যদি বিশ্বাস না করে টাকা রাখবে মসজিদের, সব খেয়ে ফেলবে। এই জন্য বলা হলো আকামাস সালাতা, আল্লাহকে ভয় করে সে সালাত কায়েম করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরপরে বলা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। ভয় করতে হবে কাকে? ভয় করব কাকে? আমাদের জীবন মরণের মালিককে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, না মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য। সুতরাং ভয় করতে হবে কাকে? মর্দে মোমিন বাতিল সে হরগিজ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका गम नहीं है, डर नहीं है जब खुदा। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা নির্মাণ করে 3টা দোয়া করলেন। তৃতীয় নম্বর দোয়া করলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, আমি তোমার জন্য মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, কিন্তু ইমাম যদি ভালো না হয় তাহলে কেমনে চলবে? তোমার কোরআনকে শোনাবে, তোমার বাণীকে শোনাবে। ওয়াবআস ফীহিম রাসূলান, তুমি একজন রাসূল পাঠাও, ফীহিম, আমার সন্তানদের মধ্য থেকে। কাদের মধ্য থেকে? নাকি ফেরেশতা, নাকি জিন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? মানুষ ছিলেন। কি ছিলেন? তবে খেয়াল রাখতে হবে, মানুষ বলতে তিনি আমাদের মতো সাধারণ মানুষ না, মহামানব। কি ছিলেন? মহামানব, অতিমানব না। মুহাম্মাদুন বাশারুন লাকিন লাইসা কাল বাশারি হুয়া ইয়াকুতুন ওয়া নাহনু কাল হাজারি। রাস্তায় পাথর পাওয়া যায়, পাথর ঢালাই রাস্তা আছে না? এই পাথরও পাথর। আর বাইতুল মুকাররমের স্বর্ণের দোকানে পাথর পাওয়া যায়, দুই পাথর কি এক? আল্লাহর রাসূল মানুষ, এটা কোরআনে আছে। ইব্রাহিম দোয়া করলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ও রব্বুল আলামিন, তুমি আমার সন্তানদের মধ্যে একজন রাসূল পাঠাও, তাদের মধ্য থেকে। তাদের মধ্য থেকে, কারণ রাসূল যদি মানুষ না হয়ে জিন হয়, জিনে খাবে না, ফেরেশতা হলে সে খাবে না, সে পেশাব পায়খানা করবে না, সন্তান জন্ম দিবে না। এগুলো শিখবে কার থেকে? আমার এমন একজন রাসূল পাঠাও
যে রাসূল আমার সন্তানদেরকে পেশাব পায়খানা করা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, পাকের ঘর থেকে বঙ্গভবন পর্যন্ত চালানোর সব কিছু শিক্ষা দিতে পারে এমন রাসূল পাঠাও। ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি তোমার কিতাবের আয়াত তেলাওয়াত করে করে তোমার কাবাকে, তোমার এই মাদ্রাসাকে, তোমার এই খানায় কাবাকে আবাদ করবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, বোঝা গেল কোরআনের তেলাওয়াতের মধ্যেও সওয়াব আছে, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কয়টা বড় দায়িত্ব, তার মধ্যে একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা, এটা স্বতন্ত্র দায়িত্ব। এরপরে বলা হচ্ছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন। বোঝা গেল তালিম দেওয়ারও প্রয়োজন আছে। এখন একদল বের হয়েছে আহলে কোরআন। কি বের হয়েছে? আহলে কোরআন। এরা কোরআন মানার দাবি করে, হাদিস মানে না। কথা সুন্দর বলে, বলে যে কোরআনে সব কিছু আছে, হাদিসের কি প্রয়োজন? কোরআনে সবই আছে, তাহলে রাসূলের প্রয়োজন ছিল কি? ওনাদের বক্তব্য হচ্ছে রাসূল হচ্ছেন পিওন। নাউযুবিল্লাহ বলেন, আলিয়াযুবিল্লাহ, আল্লাহ হেফাজত আমাদের। কোরআনে কিছু আয়াত পেশ করে, রব্বা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা তাবলীগ করে দিন, পৌঁছিয়ে দিন। তাহলে রাসূলের দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, যেটা পিওনের কাজ। সুতরাং তাকে কেন আনুগত্য করবে? এটা হলো ওদের যুক্তি। কিন্তু রাসূল কি খালি পিওন? ইব্রাহিম আলাইহিস সালাম সেই জন্য দোয়া করলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি আমার সন্তানদেরকে কিতাব ও হিকমতের তালিম দিবে, ওয়া ইউযাক্কিহিম, এবং কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তাদের অন্তরের থেকে যত রকমের ভ্রান্ত মতবাদ আছে, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, যত রকম দরগা দুর্গা আছে, সব কিছুকে উৎখাত করে শুধুমাত্র তোমাকে বসাবে এমন একজন রাসূল পাঠাও। কে দোয়া করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এবারে মঞ্চ তৈরি করলেন, সর্বশেষ বক্তার জন্য মঞ্চ তৈরি করলেন, দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন সূরা জুমার 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ তাআলা বলছেন তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, রাসূলাম মিনহুম বাআসা ফিল উম্মিয়্যিন, যিনি উম্মিয়িনদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন, ইব্রাহিমের সন্তানদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন। ইব্রাহিমের দোয়া ছিল, যার কাজ হচ্ছে কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আয়াত তেলাওয়াত করে শোনাবেন। এটা মিল আছে। ইব্রাহিমের দোয়া আল্লাহর দেওয়া মধ্যে দুইটা পার্থক্য আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এর পরেই কি বললেন? ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা। কিন্তু আল্লাহ তাআলা এটাকে শেষে নিয়ে গেছেন। শুরুতে নিয়ে আসলেন কি? ওয়া ইউযাক্কিহিম, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তাদের আত্মাকে শুদ্ধ করবেন। কি করবেন? এটা আমি উদাহরণ দিই ভাবে, একটা পুরাতন বিল্ডিং এ রং করলে মানুষ আগে কি করে? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, ঠিক কিনা? ঠিক তারপরে নতুন রং করে, যাতে করে পুরাতন রংটা নতুন রংটাকে নষ্ট করতে না পারে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার রাসূল যে কাজটা করবেন, তিনি কোরআনের তেলাওয়াত করে প্রথমে মানুষের অন্তরের থেকে যত রকমের গায়রুল্লাহ আছে, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরবেশ বাবা, চটকালা, চটওয়ালা, গেসুদারা, জুলফেদারা, শিকলওয়ালা, যত রকমের ভণ্ড আছে, আল্লাহ ছাড়া যত রকমের গায়রুল্লাহ আছে, জনক হোক, শাসক হোক, সব কিছু উৎখাত করে সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নতুন রং করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন। ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, তাজকিয়া গেল আগে। এটাই ছিল নবীদের দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়ি, সব নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। কয়টা অংশ? খুব ভালো করে শুনবেন। আমাদের দেশের মানুষের অবস্থা কিরকম? একজন লোক রাস্তার থেকে একটা মেয়ে লোক ধরে আনছে,
ধরে এনে তাকে উযু করালো, গোসল করালো, শাড়ি পরালো, বোরকা পরালো, এরপরে হাত মোজা পা মোজা সব লাগালো, কোরআন পড়ায়, তাহাজ্জুদ পড়ায়, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? বিয়ে করে নাই। কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, কিন্তু কি করে নাই? এই শরিয়া মানার কোন অর্থ আছে? ঠিক তেমনি ভাবে আমাদের মনে রাখতে হবে নবী রাসূলদের প্রথম কাজ হচ্ছে তাজকিয়া। অন্তরের থেকে যত রকমের গায়রুল্লাহ আছে সব কিছুর আনুগত্য উৎখাত করে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে হুকুম মানতে হবে কার? এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা এক অংশ, ইল্লাল্লাহ আর এক অংশ। লা ইলাহা মানে কোনো ইলাহা নাই, সেই বিল্ডিং এর রং ধুয়ে মুছে পরিষ্কার করা হলো। লা ইলাহা, কোন ইলাহা নেই, আমার অন্তরে খাজা বাবা নেই, গাজা বাবা নেই, ল্যাংটা বাবা নেই, দরগাওয়ালা নেই, কোনো শাসক নেই, জনক নেই। লা ইলাহা সব কিছু উৎখাত করে একমাত্র একজনকে বসাচ্ছি, ইল্লাল্লাহ। কাকে বসাচ্ছি?